ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইর। ও নবী, নারীরা যে চাদরটা পরে, তাদের যে চাদরটা আছে, এই গায়ে চাদরটা যে পরে, এই চাদরের একটা অংশ যেন তাদের মুখের উপরে টেনে নেই। এই আয়াতে তাফসীর মুফাসসিরিন ইকরাম লিখেছেন এইভাবে, কিছু মানুষ আছে দেখবেন তারা গায়ে বুকরা পরে মুখটা খোলা রাখে, এটা শরীয়ী পর্দা নয়। বুকরা পরতে হবে প্লাস তার মুখের সামনে একটা কাপড়ের পাট্টা ফেলে দিতে হবে। এইভাবে তাফসীরটা বুঝছেন? তাফসীরটা বুঝেন নাই? কিছু মহিলা আছে না, গায়ে বুকরা প্লাস সামনে একটা বুকরার পাট্টা আছে। এই আয়াত যখন নাজিল হলো, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত যখন আল্লাহ নাজিল করেছেন, নবীর সাহাবায়ে ইকরামের বিবিগণ এমন ভাবে পর্দা করা শুরু করেছেন, কালো কাপড়ের বুকরা পরিধান করে তারা রাস্তায় এমন ভাবে বের হয়েছেন যেন তাদেরকে দেখতে মনে হয় তাদের মাথার উপরে কালো এক জাক কাক বসে আছে। তাদের বুকরা ছিল কালো। তাদের বুকরা কি ছিল বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, তাদের বুকরা কি ছিল? কালো। শরীর পর্দার জন্য সবচাইতে স্পেশাল ইন্টারন্যাশনাল কাপড় হলো কালো রঙের বুকরা। যে সমস্ত পুরুষেরা আপনার বিবিদেরকে বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের বুকরা কিনে দিয়েছেন, আর এই বুকরা পরিধান করে যদি আপনার বিবি ঘর থেকে বের হয় আর বিন পুরুষ যদি এই আকর্ষণীয় বুকরার প্রতি তাকায়, তাহলে আপনিও গুনাহগার হবেন, বিবিও গুনাহগার হবে। কত ধরনের ঝালর বুকরা বের হয়েছে, কত ধরনের আয়নাওয়ালা বুকরা বের হয়েছে, কত ধরনের বিভিন্ন ডিজাইনের বুকরা বের হয়েছে। এই সব বুকরার ভিতরে শরীয়ী কোনো পর্দা নেই। শরীয়ী পর্দা হলো কালো রঙের বুকরা হতে হবে, বুকরা সাদা সিধা হতে হবে, বুকরা ডিলাডালা হতে হবে। কিন্তু এখন এমন কিছু বুকরা বের হয়েছে যে বুকরাগুলো গায়ে ব্যবহার করলে দেখতে মনে হয় বুকরা এমন শরীর এমন ভাবে চাপা দেওয়া। আল্লাহু আকবার। এই বুকরা ইসলাম সমর্থন করে না। এই বুকরা ব্যবহার করে রাস্তায় বের হয় নারী গুনাহগার হবে। বুকরা হতে হবে, রং হবে কি ভাই কথা বলেন? বুকরা রং কি হবে? কালো হবে। আপনার মেয়েকে বুকরা কিনে দিবেন, বুকরা রং যেন কালো হয়। বুকরা কিনে দিবেন, বুকরা যেন ঢিলাঢালা হয়। নারীর যে বেশভূষা আছে আকর্ষণীয়, এইটা যদি বিন পুরুষের দৃষ্টিতে না পড়ে, সেই জন্যই শরীয়তের বিধান দেওয়া হয়েছে।